আর এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শয়ন অবস্থায় বিশাল বড় একটি মূর্তি। ইসকন মন্দিরে যেতে হলে তোমাদের আসতে হবে। মন্দির চত্বরটা দেখো, বেশ কালারফুল। এই যে পুকুরটা, এটা কিন্তু বিশাল বড় পুকুর, আর এটা ওড়িশা রাজ্যের সব থেকে বড় পুকুর। হ্যাঁ, উপরে নিয়ে যা, উপরে নিয়ে আর উপরে নিয়ে, এই পড়ে গেল পড়ে গেল। এইদিকে রয়েছে একটি মন্দির। মন্দিরটা পুরোটাই কালো রঙের। সত্যিমারি নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজ আমরা পুরী থেকে ব্লগ শুরু করছি। তো এখন বাজে 5টা 25। আমি, কাকু, কাকিমা আর মেজমা আমরা সবাই মিলে যাচ্ছি সূর্যোদয় দেখতে। অলমোস্ট আলো ফুটে গেছে, ঠিক আছে। এবার গিয়ে দেখি কতটুকু গিয়ে দেখতে পাই। যতটুকু যা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করব। বাকিরা কেউ যাচ্ছে না, খুব টায়ার্ড, অনেক লেট করে ওরা ঘুমিয়েছে, ওদের এখনও খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, সূর্যোদয় হয়েও গেছে। তো যাচ্ছি আমি, মেজমা আর কাকু কাকিমা। কাকু কাকিমা এখন আসেনি, আসছে। ও না, কাকু পাস করে গেল। আরে কাকিমা আসো, দেখাই যাচ্ছে। সকালবেলা সব দোকানপাট বন্ধ, দেখো এগুলো রাত্রে খুলবে। আর আমরা যাবো এখান দিয়ে নেমে। কত বড় ষাঁড় দেখো, সমুদ্রটা দেখো কেমন লাগছে। জাস্ট আওয়াজটা শোনো। মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে। ওই দূরে একটা পালতোলা নৌকা, মেবি মাছ ধরতে গিয়েছে। কি সুন্দর করেছে দেখো। এই দেখো সূর্য উঠে গেছে। কি সুন্দর লাগছে না আকাশটা, সাথে সমুদ্র, রিফ্লেকশনটা কি সুন্দর লাগছে দেখো জলে। কি দারুণ লাগছে পরিবেশটা। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। সমুদ্রের ধারে এইভাবে দেখো চেয়ার পেতে বসারও ব্যবস্থা আছে। যারা চা খাবে তারা বসতে পারবে, টাকা দিলেও এমনি তোমরা চেয়ার ভাড়া পাবে। আর দেখো সকালবেলা কত কিছু বিক্রি হয়, ওই যেরকম ব্যাগ বিক্রি হচ্ছে, একটু আগে দেখলাম যে মুক্তোর মালা বিক্রি হচ্ছে, বা জগন্নাথ দেবের অনেক ফটো বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এগুলোও কিনতে পারো। আর এই আছে উট, উটের পিঠে চড়ে ছবিও তুলতে পারো। ওই দেখো ঠিক ওই জায়গাটায় না মাছ এনে জালগুলো রাখছে, দেখো, তাই সবাই যাচ্ছে ওইটা দেখতে। দেখো মাছ ধরে এনে জালগুলো রাখলেন ওনারা। কত মাছ, এগুলো হচ্ছে সার্টিন মাছ। কত রকমের মাছ। জিনিসটা ভালো মন্দ বড় আছে, ওটা বোঝে না। হ্যাঁ, 50 টাকা। চাল ভর্তি মাছ। একদম হবে 200 টাকা ফাইনাল, 250-300 নেই, 200 টাকা। দেখো কতগুলো মাছ আছে দেখো। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটিও করতে পারো।
রাতেও প্রচুর দোকানপাট বসে, সেটা রাতে দেখাবো। এখানে দেখো বিভিন্ন রকমের গামছাও বিক্রি হচ্ছে। কত নৌকা দেখো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, কত নৌকা ওই পর্যন্ত। এই যে হোটেলটা দেখছো, এটা ছিল খুব সুন্দর একটা গোছানো হোটেল, দেখতেও দারুণ ছিল, কিন্তু ফণিতে সব নষ্ট করে দিয়েছে। এই আমাদের পূর্বাশা গেস্ট হাউস, আর তার সামনে হচ্ছে এই মন্দির একটা। দেখো কি সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। আজকে আসছো নাকি? হ্যাঁ, কালকে রাত্রে এসেছি। যমুনা দর্শন হয়েছে? হ্যাঁ, হবে আজকে। আজকে পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা একটু লেট করেই বার হয়েছি। আজকের আমরা ঘুরতে যাব এই পুরীর লোকাল যে সাইট সিন হয় সেইগুলো। তো এখন গাড়ি ঠিক করছে সৌরভ, মৌলি আর সৌমিক মিলে। তারপরে আমরা এখান থেকে টিফিন করে চলে যাব ঘুরতে। ওইদিকে সবাই ওয়েট করছে। আমরা এখন প্রবেশ করছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। মন্দিরের গেটটা কিন্তু খুবই সুন্দর। উপরে দেখো চক্র আছে একটা, পুরীর রথের চাকার মতো। এই হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আমাদের বিপত্তারিণী চণ্ডীবাড়ি ঘোরা হয়ে গেল। আমরা এবার নেক্সট গন্তব্যে যাব। এখন সমুদ্রের যে ঢেউগুলো আসছে বেশ বড় বড়, আর দারুণ লাগছে পরিবেশটা। আমরা এখন এসেছি ওমকারেশ্বর মন্দিরে। সামনেই দেখো একটা বিশাল বড় নন্দী রয়েছে। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। আর এদিকে সামনে বিশাল বড় একটা শিব মূর্তি রয়েছে। এটা হলো ওমকারেশ্বর মন্দিরের মেন গেট। দুদিকে দুটো সিংহ আছে। এবার আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে দেখলাম খুব সুন্দর পেন্টিং করা রয়েছে, এদিকেও এদিকেও। আমরা ভিতরে প্রবেশ করে প্রথমে লক্ষ্মী নৃসিংহ মন্দির দেখতে যাব। আর এখানে দেখলাম প্রত্যেকটা মন্দিরের গায়ে খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। মেন গেটের ডান দিকে রয়েছে হনুমানজির মন্দির। প্রত্যেকটা মন্দিরের গায়ে দেখো খুব সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে। দেখো বেশ সুন্দরভাবে একটা ছাউনি মতন করা রয়েছে। এটা মনে হয় নাট মন্দির। মন্দির চত্বরটা দেখো বেশ কালারফুল। এখন যাচ্ছি মেন মন্দিরে, ওমকারেশ্বর মন্দিরে।
এখানে নন্দী মহারাজ রয়েছেন আর সামনে রয়েছে ওমকারেশ্বর। এদিকেও বেশ অনেক কটা ছোট ছোট মন্দির রয়েছে, প্লাস ওখানে পুরীর জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা হয় সেই রথের চাকা ওদিকে রাখা রয়েছে। অনেকে দেখছি রথের চাকাটা ঘোরাচ্ছে। এবার আমরা এই ডান দিকে যাব। এটা শিব পার্বতী মন্দির, এখানে মূর্তি রাখা রয়েছে, রয়েছে নাগ মন্দির আর পাশে রয়েছে রান্নাঘর। এটা যজ্ঞবেদী। এই জায়গাটা কীর্তন হচ্ছে, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে এই একটা মূর্তি করা রয়েছে, এর ভিতরে এবার আমরা প্রবেশ করব। এখানে দেখলাম 108টা শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকটা শিবলিঙ্গের নাম লেখা রয়েছে, বনেশ্বর, পাতালেশ্বর, খগেশ্বর, কুম্ভেশ্বর। টোটাল 108টা রয়েছে, 108টারই নাম লেখা রয়েছে। 108 শিবলিঙ্গের এই বাঁ দিকে রয়েছে গোশালার পথ। সামনে রয়েছে পুরীর রথের চাকা। এখানে কাকিমারা, জেঠিমারা, মৌলি সবাই মিলে ঘোরাচ্ছে। এখানেও বেশ অনেক কটা মন্দির করা রয়েছে। এখানে প্রত্যেকটা মন্দিরই খুবই সুন্দর, আর সব কটা জায়গায় দেখলাম পেন্টিং করা রয়েছে। এখানে দেখলাম কচ্ছপ আছে। আমাদের ওমকারেশ্বর মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাইরে যাচ্ছি, তবে সবাই এক এক দিকে চলে গেছে, সবাইকে একসাথে করতে হবে, তারপর এখান থেকে গাড়ি ছাড়া যাবে। আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে, শ্রী গৌরবিহার আশ্রম পুরী। এই যে গুপ্ত বৃন্দাবন আছে সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এটা হলো মেন গেট, আমরা মেন গেট থেকে ভিতরে প্রবেশ করছি। এখন প্রথমে রয়েছে শ্রী নারুট্ট গণেশ, গৌরাঙ্গের মূর্তি রয়েছে, আর এখানে টিকিট কেটে ঢুকতে হবে 10 টাকা করে। তো এখন ভিতরে প্রবেশ করছি। এখানে জগন্নাথ দেবের একটি মূর্তি রয়েছে। জগন্নাথ দেবের মূর্তির পিছনে একটি মন্দির রয়েছে, মন্দিরে এখন আমরা সবাই প্রবেশ করছি। এই মন্দিরে কিন্তু দেওয়ালে দেখো কৃষ্ণের যে লীলা সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই ভালো লাগবে ভিতরটা। এখানে মাতা সরস্বতী দেবীর মূর্তি রাখা রয়েছে। এখানে রয়েছে শ্রী গৌরাঙ্গের মূর্তি।
এই শ্রী চৈতন্যদেবের মূর্তির এই ডান দিকে রয়েছে ছোট ছোট হরিণ, সেগুলো সবই মূর্তি, অরিজিনাল না। রাধাকৃষ্ণের মূর্তি। এখানে দেখলাম কিন্তু প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, আর সেখানে মাঝে মাঝে মূর্তি করা রয়েছে। জায়গাটা বিশাল বড়। রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে এখানে। এবার আমরা দেখছি গৌরনিতাইয়ের মূর্তি। গৌরনিতাই মূর্তি দেখা হয়ে গেলে আমরা বাঁদিকে একটি মন্দির রয়েছে, সেখানে যাচ্ছি। এটা হলো ঝুলন কুঞ্জ। এখানে সেলফি জোনও আছে, আই লাভ গৌর বিহার। সেলফি জোন থেকে আমি আর সৌমিক সেলফি তুলে এখন ভিতর দিকে যাচ্ছি। পদ্মপুকুর। এখানে একটা বিশাল বড় চক্র রাখা রয়েছে। এইদিকে রয়েছে একটি মন্দির। মন্দিরটা পুরোটাই কালো রঙের। এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। এখান থেকে তোমরা প্রদীপ কিনে প্রদীপ জ্বালাতে পারো। শ্রী কামধেনু। ভিতরটা কিন্তু ওয়েল মেনটেন করা রয়েছে, প্লাস এই যে জায়গাটা আমরা ঘুরছি প্রত্যেকটা রাস্তা কিন্তু করা রয়েছে এমনভাবে যে একটা দিকে তোমরা আর একটা দিকে যেতে পারো। সাধু সন্ন্যাসীদের মূর্তি করা রয়েছে। এখানে একটা শিবলিঙ্গ আছে, বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর এখানে কচ্ছপ রয়েছে, মাছ রয়েছে। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজাকৃতি মূর্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল বড় একটি মূর্তি। নিচে জল রয়েছে আর সেখানে প্রচুর মাছ রয়েছে। আর এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শয়ন অবস্থায় বিশাল বড় একটি মূর্তি। বিভিন্ন সাধকদের মূর্তি করা রয়েছে। কোনো মূর্তির গায়ে নাম লেখা নেই। এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। 80 টাকা করে কুপন কেটে ভোগ প্রসাদ খাওয়া যাবে। মোটামুটি 11টা থেকে খাওয়ানো স্টার্ট হয়ে যায়। ঘুরে চলে এলাম, এবার এই রাস্তা ধরে বার হয়ে যাব।
আমরা এখন সবাই মিলে মন্দির থেকে বার হয়ে দই বড়া খাচ্ছি। ভালো টেস্ট, আমি খেয়ে দেখেছি, তারপর ভিডিও করছি। ভালো টেস্ট। এখানে বিক্রি করছেন, সিমি আর স্বাগতা আনছে। কি হয়েছে? এখন আমরা এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা বিশাল বড় পুকুর। এটা হলো নরেন্দ্র পন্ড। ওখানে লেখা রয়েছে এখানে দর্শন করার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি। মন্দিরের যে মেন গেটটা আছে সেটা পিছন সাইড থেকে দেখো কত সুন্দর লাগছে, আর বিশাল বড় পুকুর। এই যে পুকুরটা, এটা কিন্তু বিশাল বড় পুকুর, আর এটা ওড়িশা রাজ্যের সব থেকে বড় পুকুর। এখন এসেছি গুন্ডিচা মন্দিরে, আর এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। তবে এখন মন্দিরের ভিতরে ঢুকতে দেয় না। 2019 সালে এসেছিলাম, তখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে দিত, কিন্তু এখন আর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয় না। রথযাত্রা যখন হয়েছিল তখন থেকে এই আলপনাটা রয়েছে। এই রাস্তায় সোজা গেলে জগন্নাথ মন্দির। সাইট সিন করে চলে এসেছি, এখন দুপুরে লাঞ্চ করব, আর আজকে খাবো আমরা নিরামিষ থালি। এই হলো ইসকন পুরী লেখা রয়েছে, আর এখান থেকে আমরা খাবো। আমরা এখান থেকে সবজি থালি নিয়েছি, ভাত, পাঁপড়, চাটনি, পায়েস, এটা বাঁধাকপির কোফতা আছে, একটা মিক্স সবজি আছে, ডাল আছে। ডাল, ভাত আর সবজিটা আনলিমিটেড। এটা টোটাল পড়েছে 120 টাকা। ইসকন মন্দিরে খেতে হলে তোমাদের আসতে হবে দুপুর 12:30 থেকে 2টোর মধ্যে, কারণ ওই টাইমটা আসবে, কুপন কাটবে, থালি নিয়ে নিতে হবে। সেলফ সার্ভিস, ভাত, সবজি আর ডাল, এটাই শুধু আনলিমিটেড থাকবে। আমরা 9 জন একসাথে মন্দির যাবো বলে অটো করে নিয়েছি, আর এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কালকে আমরা রাতের বেলা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। 2019 সালে যখন এসেছিলাম তখন এই রাস্তা ধরে গিয়েছিলাম। আমরা চলে এসেছি মন্দিরের কাছে, আর এই পারে রয়েছে টাইগার গেট, যেটা পশ্চিম দিকের গেট বলা হয়, আর এই পারে রয়েছে দক্ষিণ দুয়ার, যেটা ঘোড়া গেট। আমরা দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করব। আমাদের পান্ডা আছে, তো উনি দক্ষিণ গেটে দাঁড়িয়ে আছে, যেটা ঘোড়া গেট, সেইখান থেকে আমরা প্রবেশ করব। হ্যাঁ, আমরাই হেঁটে যাচ্ছি গো জেঠু। না, ভেতরে প্রবেশ করিনি, আমরা এই বাইরের করিডোরটা দিয়ে হাঁটছি। চারিপাশটা দেখো, খুবই সুন্দর লাগছে। বিভিন্ন রকম ফুলের গাছ, ফলের গাছ, এছাড়া যে গাছগুলো দিয়ে জায়গাটা সৌন্দর্য বাড়ানো হয় সেই গাছগুলো লাগানো হয়েছে। জলের জায়গা করে রাখা হয়েছে, বসার জায়গা করে রাখা রয়েছে। আর এই সামনে ঘোড়া গেট, এটাই দক্ষিণ দিকের গেট। আমরা এবার ফের চলে এসেছি সিংহদুয়ারে। এটা পূর্ব দিকের দুয়ার। আমরা তখন মন্দিরে এলাম, তারপরে পুজোতে ঢুকে গিয়েছিলাম। আমাদের যিনি জেঠু ছিলেন, মানে পূজারী জেঠু, উনি কিন্তু খুবই ভালো। অনেকক্ষণ ওখানে কাটালাম, মানে মন্দিরের ভিতরে ঠাকুরকে ভালোভাবে দর্শন করলাম, তারপর ভোগ খেলাম। আর এখন আমরা ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছি, হোটেলে গিয়ে খাবো, তারপর আমরা সমুদ্রের পাড়ে গিয়ে ফের ঘুরবো। এখান থেকে মন্দির পুরো সোজা। আমরা ফের এই রাস্তা ধরে সোজা বার হয়ে যাচ্ছি। এই রাস্তা সোজা গেলে চৈতন্য যে স্ট্যাচু আছে সেখানে ওঠা যায়। এখান থেকে এবার আমরা টোটো ধরে নেব। এখান থেকে 1 কিলোমিটার, কিন্তু আমাদের সাথে জেঠিমা কাকিমারা আছে, তো সেই জন্য আমরা এখান থেকে টোটো ধরে নেব। আমরা ভোগ প্রসাদ নিয়েছিলাম, আর এখানে দেখো অন্নভোগ আছে, এটা একটা মিক্স তরকারি আছে, আর এটা হলো একটা ডাল, আর এটা হলো পোলাও।
আমাদের পোশাক খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি একটু সমুদ্র সৈকতের দিকে। রাতের বেলা স্বর্গদার যে সি বিচের দোকানপাটগুলো আছে এখানে বেশ জমজমাটি হয়ে আছে একেবারে, আর বড় বড় ঢেউ আসছে। আমরা এখন হাওয়া খেতে বেরিয়েছি আর কিছু কেনাকাটি করতে বেরিয়েছি। তো বেরিয়েছি আমি, স্বাগতা, অমিত, সৌমিক আর কাকিমা। বাকিটা টায়ার্ড। চলো নিচে নামতে হবে এবার। আমরা এখন এই মার্কেটে এসেছি, মৌলিয়া শ্রমিক গেছে জিনিসপত্র দেখতে। এপারে শপিং করতে এসেছি, তো এপারে বেশ ভালোই ভিড় আছে। এখানে অনেক ধরনের ব্রেসলেট আছে, প্লাস এই ঘরে সাজানোর অনেক জিনিসপত্র আছে, চাবি রিং আছে, আরও অনেক রকমের মূর্তি আছে। এখানে বেশিরভাগ দোকানে তাই। এখানে দেখো কতগুলো কাঠের জগন্নাথ। মায়ের যেরকম মানে মুখটা হয় মায়ের জগন্নাথ, মাথায় আবার পাগড়ি পরানো। এখানেও বেশ অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে যাচ্ছি, বসে চা খাবো বলে। এখানে দেখছি অনেক রকমের শাক বিক্রি হচ্ছে, ছোট ঝিনুক শাক, বড় শাক। সমুদ্রের পাড়ে এত সুন্দর হাওয়া হচ্ছে, আর তার মধ্যে এক কাপ চা, দারুণ। এইগুলো ঝিনুকের দোকান রয়েছে, বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা আজকেও লেট করে এসেছি 8:30টার সময়। চলো এই পারে যায়। এপারে রয়েছে শাঁখের দোকান। অনেকে পুরীতে আসলে এই পুরীর হাঁড়ি নিয়ে যায়। স্বর্গদ্বার থেকে একটু হেঁটে আসলে এরপরে দেখলাম পুরো লম্বা করে সি ফুডের যে কাউন্টারগুলো হয় সেগুলো এখানে আছে, মানে মাছ কিনে মাছ ভেজে নাও। এই যে হোটেলগুলো আছে, আর এই পারে পুরোটাই দেখলাম ফাস্ট ফুড কাউন্টার। বেশি শপিং দোকান আছে কিন্তু খুব কম, কিন্তু খাওয়ার দোকান সবচেয়ে বেশি আছে এই সাইডটা। তো বড় বড় ঝিনুক দেখো, অনেক ধরনের শাঁখ। এই শাঁখটা দেখো কি সুন্দর দেখতে। পুরো বাচ্চা রাতের বেলা, এখন বাজে 10:30, তারা সমুদ্রে নেমে খেলছে। তারাও তোমাদের এক ঝলক দেখা, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো দুটো ছোট ছোট বাচ্চা, ওরা এখানে দাঁড়িয়ে খেলছে। এই দেখো সমুদ্রের জলে একটা কাঁকড়া চলে এসছে, আর এরা দুজন ধরছে। এই দেখো, হ্যাঁ উপরে নিয়ে যা, উপরে নিয়ে আর উপরে নিয়ে এই পড়ে গেল পড়ে গেল। ধরেছে, ছেড়ে গেছে, ফের ধরছে ওরা। না এর চোখটা শুধু দেখো, নাকটা কেমন করছে আবার। কাকিমার মৌলি এই যাচ্ছে, এপারে স্বাগতা জলে অলরেডি খেলছে, সৌরভ সামনে গেছে। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এটা একটা মাছ, ট্যাংরা মাছ বোধ হয়। বেঁচে তো না না মরে গেছে, হাতে একটু তোর পচে গেছে। এখন দোকানপাট সব বন্ধ, পুরো বীজটা অন্ধকার, রাস্তার লাইটগুলো জ্বলছে। একটু পরে এই পরে যে লাইটগুলো আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে, কারণ কালকে রাতে আমরা যখন 11:30 সময় ফিরছিলাম তখন সব বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই পারে লাইটগুলো জ্বলছিল। এটা লাইট হাউসের দিকের লাইট। চলো এবার থেকে আমাদের হোটেলে যাওয়া যাক।